আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্লাসিক কার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে উলের সুতা দিয়ে ফুল তৈরি করে দেখাবো। তো চলুন, ফুলটি তৈরি করতে আমাদের যা যা লাগছে: একটি উলের সুতা, একটি কাঁটা চামচ, একটি সুই এবং একটি কেচি। তাহলে চলুন ফুলটি তৈরি করে নেওয়া যাক। ফুলটি তৈরি করার জন্য কাঁটা চামচের মধ্যে উলের সুতাটিকে গিট দিয়ে দিব, যাতে পরবর্তীতে ফুলটি খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে। আপনারাও গিটটি ভালোভাবে দিয়ে দিবেন, যাতে আপনাদের ফুলও খুলে না যায়। গিটটি দিয়ে দিয়েছি। এবার উলের সুতাটিকে কাঁটা চামচের মধ্যে পেঁচিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে উলের সুতাটিকে কাঁটা চামচের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এই ফুলটি তৈরি করা অনেক ইজি। আপনারা চাইলে এই ফুলটি বাসায় তৈরি করে নিতে পারবেন। আপনারা এইসব ফুল তৈরি করে বেবিদের ড্রেসের ডিজাইন হিসেবে ব্যবহার করতে পারেন। এছাড়াও বড়দের ড্রেসেও দিতে পারেন। আজকের ভিডিও শেষে আপনারা একটি ড্রেস দেখতে পাবেন। ওই ড্রেসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনাদের যদি পছন্দ হয়, তাহলে আপনারা ওই ড্রেসটি আমাদের ফেসবুক পেজের থেকে কিনে নিতে পারবেন। ফেসবুক পেজের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি আপনাদের ড্রেসটি ভালো লাগবে এবং আপনারা নিতে পারবেন এটা। আমি এই কাঁটা চামচের মধ্যে সুতাটিকে 50 থেকে 60 বারের মতো গিট দিয়ে নিব। আপনারা যদি ফুলটিকে আরো ছোট করতে চান অথবা ফুলটিকে আরো বড় করতে চান, তাহলে ওটা ডিফারেন্ট করবে আপনাদের কাঁটা চামচের সাইজ হিসেবে। আপনাদের কাঁটা চামচের সাইজ ছোট হলে ফুলটিও ছোট হবে, মিডিয়াম হলে ফুলও মিডিয়াম হবে এবং বড় হলে ফুলটিও বড় হবে। আমাদের ফুলটি তৈরি হয়ে গেছে। এখন আমি সুই ঢুকানোর জন্য উলের সুতার মাথায় একটি ছোট করে কস্টিপ লাগিয়ে নিব। উলের সুতা অনেক মোটা, সুয়ের মাথা দিয়ে ঢুকতে চায় না, তাই আমি ট্রিক্স করে কস্টিপ লাগিয়ে নিয়েছি। দেখেছেন কত ইজিলি সুতাটি ঢুকে গিয়েছে সুয়ের মাথায়। এখন আমি পিছনের সাইডে সুতা ঘুরিয়ে এনে সুইটিকে ঢুকিয়ে দিব কাঁটা চামচের এবং সুতার মাঝখানে। এভাবে আমি ঢুকিয়ে এনেছি এবং একটি লক করে নিব ফুলটিকে গিট দিয়ে। ভালোভাবে সুতাটিকে লক করে দিব, অর্থাৎ গিট দিয়ে দিব, যাতে ফুলটি খুলে না যায়। আমি এখন কাঁটা চামচ থেকে ফুলটি বের করে নেব। এখন দুই পাশে সুতা কেটে নিচ্ছি। আমার ফুলটি তৈরি হয়ে গেছে। এখন আমি সাইডের পাপড়িগুলো একটা একটা করে টেনে নেব সুন্দর করে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর ফুলটি তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে ফুলটি পছন্দ হবে। আমি ফুলটির মাঝখানে একটি স্টোন লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এরকম পার্লের স্টোনও লাগাতে পারেন। তৈরি হয়ে গেছে আমার ফুল। এই ফুলটির মধ্যে আমি পার্লের স্টোন ব্যবহার করেছি এবং আরেকটির মধ্যে নর্মাল স্টোন দিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টোন দিতে পারেন। আপনারা যদি এই ড্রেসটি নিতে চান, তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন। আশা করি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।